বাঘ অনেক শক্তিশালী। জঙ্গলে প্রায় প্রত্যেকটা প্রাণী বাঘকে দেখলে ভয় পায়, কিন্তু বাঘ মাঝে মাঝে ভুলে যায় একদল মৌমাছিও তাকে হারাতে পারে। ইতিহাসে নেপোলিয়ন, হিটলার যারা খুব বেশি শক্তিশালী ছিল, তারাও কিন্তু রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল। ইরান পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি এবং এদেশের আকার পাকিস্তানের দ্বিগুণ। গত ৫০০ বছর ধরে ইরানকে বিভিন্ন সাম্রাজ্যে আক্রমণ করলেও কেউ পুরোপুরি দখল করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও ইরানকে জয় করতে পারেনি। কিন্তু আজ কেন পশ্চিমা দেশগুলো ইরানের ওপর দায় চাপাচ্ছে এবং ইরানও তাদের চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না? ইরানের শক্তির মূল কারণ হল এর ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ এবং পশ্চিম দিকে জ্যাগ্রোস পর্বত রয়েছে, যা দেশের জন্য প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। ১৯৭৯ সালে ইসলামিক রেভলিউশনের পর সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ করেছিল, কিন্তু ইরানের পর্বত তাকে বাধা দেয় এবং যুদ্ধ ৮ বছর ধরে চলতে থাকে। ইরানের সামরিক শক্তি ব্যাপক। তাদের আর্মি দুই ভাগে বিভক্ত। ইরানিয়ান আর্মড ফোর্স এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড, তাদের হাতে ৫,৭০,০০০ সেনা, শক্তিশালী মিসাইল সিস্টেম, ড্রোন, ট্যাঙ্ক এবং ফাইটার জেট রয়েছে। ইরানের দুটি গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ এবং বাব আল মানদিব, যেগুলো বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের ওপর আক্রমণ হয়, ইরান এই স্ট্রেট ব্লক করতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপদ হতে পারে। এছাড়া ইরান রাশিয়া ও চীনের মতো বড় শক্তির মিত্র, যা তাকে আরও শক্তিশালী করে তোলে।